কি রে কোথায় যাচ্ছিস? ওই একটু রং মাথায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ কি হলো? কি হলো রে? এরকম সিরিয়াস কন্ডিশন হলো কি করে? দাঁড়া দাঁড়া জল নিয়ে যাচ্ছি দাঁড়া। একদম আসবি না, একদম রং লাগাবি না। আমি আবার কি করলাম? মানে তোরা এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যাস কি করে? তুই কি মেন্টালি ডিসব্যালেন্স? কাল রাতে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম, 20 মিনিট ধরে টানা মেসেজ করে গেছে, ব্লুটিক হয়েছে কিন্তু কোনো রিপ্লাই আসেনি। মানে কি করে একটা মানুষ ঘুমিয়ে পড়তে পারে? আমি বুঝতে পারি না দুটো মানুষ কথা বলতে বলতে কি করে ঘুমিয়ে পড়তে পারে। ও গড! আমি ঘুমাইনি, বিশ্বাস কর। আমার এই অসভ্য চোখ দুটো বন্ধ হয়ে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। তুই কি আমাকে পাগল মনে করিস? আমি সেটা কখন বললাম? মানে সরি বলে সবকিছু ঠিক হয়ে যায় তাই না? আমি কি পাগল? মানে তুই ভুল করছিস সেটা আমি তোকে বলতে পারবো না, আর সরি বলে সবকিছু? শুভ দোলযাত্রা। সরিটা বললাম কাল রাতে লেট রিপ্লাই করার জন্য না, এই যে এতক্ষণ দাঁড়িয়েছিলি, রং লাগাতে এতক্ষণ টাইম লাগলো তার জন্য। আর থ্যাংক ইউ আমার মতো একটা মেন্টালি ডিসব্যালেন্স মানুষের সাথে থাকার জন্য। থাক থাক, আর ফিল্মি ডায়লগ মারতে হবে না। না, ফিল্মি ডায়লগ না। আর হ্যাঁ, সরি মেরা বলে না, তাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমার লাইফটা এত কালারফুল করার জন্য। আর শুভ দোলযাত্রা রবি বাবু। রবি এদিকে আয়। হ্যাঁ অতীন্দ্রদা, যাই। আচ্ছা এই জলটা তোকে খাওয়াবো নাকি মাথায় ঢালবো? এই যে সবার থেকে এসে লুকিয়ে ভালোবাসার মানুষকে রং মাখাবি, ব্যাপারটা কেমন লাগছে? আরে ওই সব কিছু না, এমনি একটা ভালো মিষ্টি মেয়ে, ছোট মেয়ে, ওই জন্য রং মাখলে আনন্দ পায় তাই আর কি। নয়তো আমাদের এখন ওসব কোথায় বয়স আছে? বয়স হয়নি তাই না? না, ভালোবাসতে বয়স লাগে না। তোমাকে যদি আজকে বাদর না বানাই, তুমি দেখো অতীন্দ্রদা। দাঁড়াও দাঁড়াও অতীন্দ্রদা, দাঁড়াও 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 দাঁড়াও। ওটা কে রে? অতীন্দ্রদা এরম থমকে গেল কেন? ও অন্তরাদি, আগে এই পাড়াতেই থাকতো। অনু? খুব ছোট বয়সে মাকে হারায়। অন্তরাদি আর অতীন্দ্রদা খুব ভালো বন্ধু ছিল। কে? বন্ধুত্ব হারিয়ে ফেলার ভয় অতীন্দ্রদা কখনো মনের কথা বলে উঠতে পারেনি। এরপর অন্তরাদি একটা রিলেশনশিপে যায়, কিন্তু কিন্তু কি? আমি অতীন্দ্র, চিনতে পারছো? সত্যিটা জানি না, তবে ওদের দুজনের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ ছিল। তার থেকে এলাকায় খুব বদনাম ছড়িয়ে পড়ে।
অতীন্দ্রদা কিছু করতে পারেনি? অতীন্দ্রদা তখন কাজের সূত্রে বাইরে ছিল। অতীন্দ্রদা ফেরার আগেই অন্তরাদি কলকাতা ছেড়ে চলে যায়। আমি জেনে বুঝে করিনি, বিশ্বাস করো। আমার কথা একটু বিশ্বাস করো সবাই, প্লিজ আমায় দোষ দিও না। ছেলেটা জোর করেছিল আমার সাথে, আমি কিছু করিনি, আমায় বাঁচতে দাও। আমি হাত জোর করে বলছি, প্লিজ আমায় বাঁচতে দাও, আমি কিছু করিনি, আমায় বাঁচতে দাও, প্লিজ বাঁচতে দাও। তো সিগারেট খাওয়া কবে থেকে ধরলো? তুই এখানে? এই পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই। আচ্ছা, এই বছর দুয়েক হলো সিগারেটটা ধরলাম। আচ্ছা একটা কথা বল, তুই আমায় তুমি তুমি করে কেন বলছিস? তুই বলার অধিকারটা আর আছে কি? তাছাড়া 5 বছর আগে হুট করে চলে গেলে তুইটা বোধহয় তুমি হয়ে যাও। তুই এখনো রেগে আছিস বল? অবশ্য সেটাই স্বাভাবিক। আসলে সাহস করে উঠতে পারিনি জানিস। ভেবেছিলাম সবার মতো হয়তো তুইও ভুল বুঝবি। না বলে ছেড়ে চলে গেলে সবটা ঠিক বোঝা হয় কি? হয় না, এখন রিয়েলাইজ করি। তুই যতটা জানিস তার সবটা হয়তো সত্যি নয়। মিথ্যেটাকে বিশ্বাস করতে পারিনি বলেই হয়তো তোর সামনে এসে দাঁড়িয়েছি। অভির সাথে রিলেশনটা জানিস নিশ্চয়ই। রিলেশনে গেছিলাম ঠিকই, কিন্তু সেটা শারীরিক করার ইচ্ছা আমার ছিল না। রেপ বুঝিস? ইট ওয়াজ এ রেপ। ও আমাকে অনেকবার জোর করেছিল, আমি রাজি হইনি। ওর জন্মদিনের পার্টিতে কোনোভাবে নেশা করিয়ে ওর কাকা এমএলএর অ্যাসিস্ট্যান্ট হওয়ায় পুরো ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। এরপর পাড়ায় রটে আমি নষ্টা, বেশ্যা, বাকিটা তো শুনেছিসই। বাবা এত বদনাম সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যায়। সুইসাইড করে নিজেকে হেরে যেতে দিইনি। দাঁতে দাঁত চিপে নতুন করে বাঁচার জন্য লড়াই করে গেছি। আপাতত চেন্নাইয়ের একটা হসপিটালের রিসেপশনিস্ট। বিশ্বাস কর অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। তাহলে কোন অশান্তির টানে ফিরলে এত বছর পর? ফিরতাম না, বাড়িটা বিক্রি করবো বলেই এসেছি। খুব ইচ্ছা ছিল জানিস, একটা নাচের স্কুল খুলবো। কিছু টাকাও জমিয়েছিলাম। ফেরার পর মনে হচ্ছে এই বাড়ি, এই পাড়া, এই শহরের প্রত্যেকটা কোনায় আমার খারাপ স্মৃতিগুলো জমে রয়েছে আজও। বুঝলাম। ভালো থাকিস।
খুব ভালো থাকিস। চলি। সবাইকে হ্যাপি হোলি। কিসের হ্যাপি হলি? ইচ্ছে করছে দুগালে 4টে থাপ্পড় মেরে এখান থেকে চলে যাই। কোথায় ভাবলাম আজকের দিন একটু এদিক ওদিক ঘুরবো, তা না, এখানে নেশা করে পড়ে আছে। ইচ্ছে করছে তোর গলায় পা তুলে দিয়ে সব নেশা বার করে দিতে। রঞ্জনা, তোকে একটা কথা বলবো? বলুন। তোকে ভাঙের নেশায় পুরো স্বর্গের পরীর মতো লাগে, আর এমনি সময় পুতনা রাক্ষসীর মতো মনে কি? হয়। আমি পুতনা রাক্ষসী? মাতালের বাচ্চা, আমাকে পুতনা রাক্ষসীর মতো দেখতে? আজ তোমার একদিন কি আমার একদিন। দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। তুই এখন এখানে? একটা ইম্পর্টেন্ট কথা ছিল। আয় ভিতরে আয়। ও, দেখিস আবার আমার মতো নষ্টামের ঘরে ঢুকলে এই সমাজ তোকে মেনে নেবে তো? তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ও ঠিক হয়ে যাবে, আমার অভ্যাস আছে। তুই ভিতরে আয়। চুপ করবি? আয় আমার সাথে। কি রে, আজকের দিনেও জ্বর বাঁধিয়ে বসেছিস? একটা ভালো খবর দেবো ভাবলাম। জানিস তো, এতদিন না খুব রাগ হতো, খুব ঘেন্না হতো নিজের জীবনটাকে নিয়ে। মনে হতো কেউ হয়তো নেই যে আমার একটু খেয়াল রাখবে, আমায় চাইবে। একটা কথা কি জানিস, আমাদের পছন্দের মানুষগুলো আমাদের কাছেই থাকে, আমরা শুধু চিনে উঠতে পারি না। যদি একবার চিনে নিই তাহলে জীবনটা অনেক বেশি রঙিন হয়ে যাবে। আর যদি চিনতে দেরি হয়ে যায়? সঠিক মানুষ ঠিক সঠিক সময় জীবনে চলে আসবে। শুধু সেই মানুষটাকে আঁকড়ে রাখার দায়িত্ব আমাদের। একটা ধর্ষিতা মেয়ের সাথে নিজের জীবন জড়িয়ে কে নষ্ট করবে? তাছাড়া আমিও কি আর কাউকে বিশ্বাস করতে পারবো কোনোদিনও? কিরে ওঠ, ওই কিরে? জানিস সঞ্জনা, তুই যখন আমার উপর রাগ করিস তখন তো রাগ ভাঙাতে আমার খুব ভালো লাগে। যখন তুই আগে এসে আমার জন্য অপেক্ষা করিস, নিজেকে পৃথিবীর সবচেয়ে বেশি লাকি মনে হয়। বড্ড ভালোবাসি রে তোকে, প্রথম দিনের মতোই ভালোবাসি। তুই থাকলে খুব রঙিন লাগে সবকিছু, কখনো ছেড়ে যাস না। আর আমি যদি কখনো যেতে চাই তাহলে আমার গলায় পা তুলে দিস। হয়েছে,
আর ফিল্মি ডায়লগ মারতে হবে না, আমিও তোকে খুব ভালোবাসি, আর আমাকে ছেড়ে যাওয়ার সাহস তোর হবে না। আচ্ছা, একটা ভালো নাচের স্কুল খুলতে গেলে কি কি লাগবে? মানে বাড়িটা আমি দেখে নিচ্ছি, তুই শুধু একটা ভালো দেখে নাম ভাব, এটাই বলতে এসেছি। তুই চলবি কি আমার এই পথরে, শুধু আমার থাকবি কি সাদা কালো জীবন ঘিরে। চল না দুজন মিলে নতুন করে শুরু করি। আমার আকাশের স্নিগ্ধতায় পৃথিবীর সব মানুষ যে এক হয় না সেটা প্রমাণ করে দিই। ভালো থাকুক সেই সব প্রেমিক যারা প্রেমিকাকে হারিয়ে ফেলার ভয় কিছু বলতে পারেনি। ভালো থাকুক সেই সব প্রেমিকা যারা এখনও একজনের প্রপোজ করার আশায় দিন গুনছে। ভালো থাকুক সেই সকল প্রেম যারা সমাজের পরোয়া না করে শুধু ভালো থাকা ও একে অপরকে ভালো রাখার জন্য বেঁচে আছে। ভালো থাকুক অতীন্দ্র, অন্তরা, রবি, সঞ্জনার প্রেম। ভীষণ মিষ্টি প্রেমগুলো ঠিক এভাবেই ভালো থাকুক। রং ছড়ানো সকাল, এই মনে সুর জেগেছে, তোর দু চোখে মাতাল, মন শুধু তোকে দেখেছে। সিনটা নিচ্ছি তো। এই শাড়ির আঁচল আজ আমার মন বেঁধেছে, তোর রূপের মায়ায় এই জীবন সেজেছে। তুই চলবি কি হ্যাঁ ঠিক আছে, 50 mm নিয়ে নিয়ে পর 50 mm নিয়ে আরেকবার শুধু আমার থাকবি সাদা কালো জীবন ঘিরে। আজ পাগলের মতো আমার আকাশের স্নিগ্ধতায় সাথে আমায় রাখবি কি। ঠিক আছে, আরেকটা বলে দে রেকর্ড আছে, বলে দে, অন আছে, বলে দে কি ডায়লগ পিছনের লোকটা কিভাবে তাকিয়ে দেখি লোক দিয়ালে মাটি। এটা ছিল না তো। অন্তরে বাবা মারে আজ পাগলের মতো